দর্শক, ম্যাজিক বাউলিয়ানা 2016 আমরা পেয়ে গেছি 12 জন সেরা প্রতিযোগীকে। এই 12 জনকে আমরা দুটি দলে ভাগ করেছি 6 জন করে। আজ 6 জন প্রতিযোগিতায় নামবে, বাদ পড়ে যাবে একজন। যে 5 জন রয়ে যাবে তারা স্থান করে নিবে সেরা 10-এ। এরা প্রত্যেকেই অসাধারণ গায় এবং দর্শকের হৃদয় জয় করে নিয়েছে। চলো প্রতিযোগিতা শুরু করি। ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। তোমরা কিন্তু এর মধ্যেই তোমাদেরকে প্রমাণ করে দিয়েছো যে তোমরা কতটা ভালো গাও। সেরা 12 জনের মধ্যে তোমরা চলে এসছো। আজকে আশা করি তোমরা প্রাণ খুলে গাইবে। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা কিন্তু এরই মধ্যে দর্শক মহলে বেশ পরিচিত। তাই হেরে যাওয়া মানেই কিন্তু হারিয়ে যাওয়া নয়। একদম টেনশন না করে আপন মনে গেয়ে যাও বাউল গান। দর্শক, কারা সেরা 10-এ স্থান করে নিতে পারবে আর কে চলে যাবে আজ এই মঞ্চ ছেড়ে, সেটা নির্ধারণের দায় ভার শুধুমাত্র আমাদের বিচারকের। তাই চলুন না জেনে আসি আজকের প্রতিযোগিতা নিয়ে কে কি ভাবছেন আমাদের বিচারকরা। এতদূর যখন এসছো তোমরা একটু অনুধাবন করো যে ভালো করে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, তাল লয়ে গায়কী এবং উপস্থাপনায়। তাকে যে লক্ষ্যে পৌঁছাতে হবে, এই লক্ষ্যটা সবচেয়ে বড় জিনিস। এই লক্ষ্যটা নিয়ে সবাই যদি গান করে তাহলে আমাদের বিচার করতে কষ্ট হবে ঠিক, কিন্তু ওদের পথ প্রশস্ত হবে। তোমরা গান শোনাবে যখন, তখন তোমাদের লক্ষ্য থাকবে দর্শকের দিকে আর আমাদের লক্ষ্য থাকবে তোমাদের দিকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞ বিচারকদেরকে। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশী, শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল। দর্শক, স্বাগত জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা 10-এর প্রতিযোগিতায়। আমি সন্দীপন আছি পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে আমি সুমি। আপনারা উপভোগ করছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016। আমাদের ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত, আর এই ইভেন্টটি ব্যবস্থাপনায় মিডিয়াকম লিমিটেড। দর্শক, এ পর্যায়ে আমি আজকের পর্ব শুরু করার জন্য বিজ্ঞ বিচারকের কাছে অনুমতি চাইছি। ধন্যবাদ স্যার। দর্শক, শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতা। ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগী শফিকুল ইসলাম। মোরা সেরা 12 জনের মধ্যে আজকে 2 জন চলে যাবে, তে আশা করি আমি যাতে এই 2 জনের যে কোনো একজন না হই। আজকে আমি গান অনেকবার চেঞ্জ করেছি, জানি না আমার গানটা কতটুকু ভালো হবে, সেজন্য আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভালো করে গাইতে। বন্ধু আইয়ো আইয়ো রে বন্ধু, আমার গগনের বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান, বন্ধু বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। বন্ধু আইয়ো তুমি আইয়ো, বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই চান, বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই চান। এই আতর গোলাপ ছিটাইলাম ওরে বন্ধু ফুলের বিছানায়, আতর গোলাপ ছিটাইলাম রে
তোমারও বিরহ অনলে উকিল মুন্সি মরি বন্ধুরে তোমারও বিরহ অনলে উকিল মুন্সি মরি আমি এই বেলাতে নাই রে বন্ধু ডুইবা নাহি মরি আমি এই বেলাতে নাই রে বন্ধু ডুইবা যদি মরি বন্ধু আইও তুমি আইও বন্ধু আইও আইও রে আমার গগনের চান আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান বন্ধু আইও তুমি আইও বন্ধু আইও আইও রে আমার গগনের চান। আমরা বিজ্ঞ বিচারকদের কাছে চলে যাচ্ছি। বাউল শফি মণ্ডল। মায়ের স্তনে শিশু ছেলে দুগ্ধ খাই সে দুগ্ধ মেলে সে ধারাতে চোখ লাগিলে রক্ত গঙ্গার বয় যে ধারা ওর মধ্যে আজকে মনে হলো যে উকিল মুন্সিকে দেখলাম। ওরে তোমারও বিরহ অনলে উকিল মুন্সি মরি বন্ধুরে। খুব ভালো গেয়েছো তুমি, ধন্যবাদ স্যার। এগিয়ে যাও। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। হরিণ কিন্তু জানে না তার মধ্যে মৃগনাভি আছে। ঠিক শফিকুর যেরকম করে গান গাইলো ও কিন্তু জানে না ওর কি আছে, কিন্তু যে আভাসটা দিল তাতে আমরা বুঝতে পারছি যে অমূল্য রতন রয়েছে। আইও রে আমার গগনের তুমি এগিয়ে যাও বাবা। বন্ধু আইও শ্রদ্ধেয় ফরিদা পারভিন। তুমি অনেক দিন সঙ্গীত নিয়ে বাজবে, এইটি আমরা প্রত্যাশা করছি। উচ্চারণ আর এই যে নাসিকায় গান করা এটা বর্জন করতে হবে। ধন্যবাদ ম্যাম। দর্শক ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী ইমা আক্তার। সবাই অনেক ভালো গায়, আমিও আমাদের গুমারের সাহায্যে অনেক ভালো করে প্র্যাকটিস করছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো গাইতে পারি। বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়ো জড় মনে লয় ছাড়িয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়ো জড় মনে লয় ছাড়িয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে। অরণ্য জঙ্গলার মাঝে আমার ভাঙা ঘর অরণ্য জঙ্গলার মাঝে আমার ভাঙা ঘর ভাইও নাই বান্ধব নাই মোর গেলই তো খবর হায় রে ভাইও নাই বান্ধব নাই মোর গেলই তো খবর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়ো জড় মনি লয় ছাড়িয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে মনি লয় ছাড়িয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। সৈয়দ শানুরে কান্দুন গাঙ্গের কুলে বইয়া সৈয়দ শানুরে কান্দুন গাঙ্গের কুলে বইয়া পার হইমু বলে দিন তো যায় মোর গইয়া বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়ো জড় মনি লয় ছাড়িয়া যাইতাম হইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে
দারুণ একটা গান শুনলাম। আমরা বিজ্ঞ বিচারকদের কাছে চলে যাচ্ছি। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, তুমি কথাটা প্রথমে কি বলেছো একটু বলো তো। বন্ধু তোরলাই গাড়িয়ে আমার তনু জড় জ্বর। কিন্তু তুমি যখন গাইছো তখন কিন্তু তোড় হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো একটু একটু খেয়াল থাকতে হবে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। ইমা, জি স্যার। তোমার যে এর বড় বাড়াবাড়ি, তোর লাইগারে ঘর জড় জড় এইটুকু বাদ দিলে গানটা জমিয়ে দেওয়ার মতো গান। সবচেয়ে বড় কথা, তুমি সৈয়দ শাহনূরের গান করেছ। এই তো আমাদের সংস্কৃতির আদি জিনিস। খুব ভালো হয়েছে গান। ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল। আমার খুব ভালো লেগেছে যে কিছু কিছু শব্দ মানে এই বয়সন্যটা তুমি বলেছো, এটা মনে হচ্ছে গানকে সমৃদ্ধই করেছে। থ্যাংক ইউ স্যার। অনেক খুব ধন্যবাদ। ভালো করেছে। দর্শক, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্ব রং, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM এবং এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছেন মিডিয়া কম লিমিটেড। এবারে একটা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে, তাই কোথাও যাওয়া চলবে না, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী কামরুজ্জামান। আজকে আমি যে গানটা করছি, দূরবীন স্যার, আমার অন্তরায় আমার কলিজায়। যদি ভালো গাইতে পারি তবেই সেটা 10-এ যেতে পারবো, তাছাড়া সম্ভব না। দোয়া করবেন যেন আমি ভালো করে গাইতে পারি আর সেটা 10-এ যেতে পারি। মারিয়া ভুজঙ্গ কলিজা করিল চৌচি, কেমন শিকারিতি মারিল গো, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণটি লইয়া যা আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। প্রেম শেল বিন্ধিল বুকে, প্রেম শেল বিন্ধিল বুকে, মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। প্রথম যৌবনের বেলা আমার পাইয়া অবলা, প্রেম শিখাইয়া কেন ছাইড়া গেল গো। প্রথম যৌবনের বেলা আমার পাইয়া অবলা, প্রেম শিখাইয়া কেন ছাইড়া গেল গো। জ্বালাইল যে প্রেম আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ, এখন আমি কি করি উপায়। আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়।
কামলা ইট বানাইয়া একযোগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ভেতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গেরা দূরবীন সাকয় এমন দশা আমারও বেলায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রেমশেল বিন্ধিল বুকে প্রেমশেল বিন্ধিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়। বিজ্ঞ বিচারক শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল, তুমি মিস করেছো, কিন্তু একটা জায়গায় যে এত সুন্দরভাবে ঢুকেছো, তো আরো মনে হচ্ছে গানটা কালার ভালো হয়ে গেছে। খুব ভালো গেয়েছো তুমি। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, মাঝখানে তার যেন ছুটে যাচ্ছিল ভাব, কিন্তু তাকে আবার টেনে ঠিক মতো ঠিক জায়গায় নিয়ে আসা, ভুল তো দূরের কথা, একটা আলাদা মুনশিয়ানা খুঁজে পেলাম। আমাকে অনেক ধন্যবাদ, এগিয়ে যাও। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আজকে যে অলংকারটুকুন তুমি দেখিয়ে গেলে, ওটি অলঙ্কৃত করলে, সেটি শ্রোতা হোক অন্য কেউ হোক মনে বলবে যে গানের নেচারটাই এরকমই মনে হচ্ছে। যেভাবে তুমি গাও সেটি যে কোনো মানুষের মনটা ছুঁয়ে যায় আর কি। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তীতে গান শোনাতে আসছে নওশিন। থাকবো না না থাকবো সেই চিন্তা করছি না, চেষ্টা করব যাতে সেরা 10-এর ভিতরে থাকতে পারি। বাকিটা জাজরা বলতে পারেন, সবার কাছে দোয়া চাইছি। অজানা এক নদীর স্রোতে আমি হারাই আছি, সাথী রে মালা কালা গিয়া গাথি রে মালা কালা গিয়া গাথি। সবুজ ঘাসে বসতাম দুইজন, ও রে সখী শাড়ির আঁচল বাতি, সবুজ ঘাসে বসতাম দুইজন, শাড়ির আঁচল পাতি। ফুলের উপর ভ্রমরা বসে যেমন করে মাখা, মাখিরে মালা কালা গিয়া গাথিরে মালা কালা গিয়া গাথি। অজানা এক নদীর স্রোতে আমি হারাই আছি, সাথী রে মালা কালা গিয়া গাথি রে মালা কালা গিয়া গাথি রে মালা কালা।
গাথি দারুণ সুরে গাইলে। শ্রদ্ধেয় ফরিদা পারবেন। তোমার গায়কই তো সুন্দর, বরাবরই ভালো হয়েছে এবং বেশ প্রেম নিহিত ছিল। আর ওভারঅল আমার মনে হয় খারাপ হয়নি, ভালোই হয়েছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। আলিয়া বেগম কিন্তু খুব বেশি বয়স না, কিন্তু তার গানের মধ্যে যে লোকায়ত বাংলার যে এই উপমা এসছে, এ তো চমৎকার। তো এত সুন্দর করে তার গানটি গাইবার জন্য তোমাকে বিশেষ ধন্যবাদ। বাউল হ্যাঁ। শফি মণ্ডল। মাজারে আলিয়া বেগমকে সবাই আলিয়া আম্মা বলে, আমরাও বলি। আর তার গানটা তুমি অসম্ভব ভালো প্রেম দিয়ে তুমি গেয়েছো। ধন্যবাদ। দর্শক, প্রতিযোগিতা কিন্তু বেশ জমে উঠেছে। এর মাঝখানে আরও একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 এবং আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। কোথাও যাবেন না, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এবারের প্রতিযোগী লালটু। আজকে আমরা সেরা 12-6 জন আছি, তো জানি না কতটুক ভালো গান করতে পারবো, তো চেষ্টা করব ভালো গান করার। মারিয়া প্রেমেরি তীর কলিজা করে চৌচির প্রাণ সই সই গো। মারিয়া প্রেমেরি তীর কলিজা করে চৌচির প্রাণ সই সই গো। আমার পঞ্চ আত্মা বাঁচে কি প্রকারে সই গো, পঞ্চ আত্মা বাঁচে কি প্রকারে, প্রাণ যে আমার কেমন কেমন করে সই গো সই কেমনে রই, আরে বন্ধু নাই মোর ঘরে, প্রাণ যে আমার কেমন কেমন করে, প্রাণ যে আমার কেমন কেমন করে। আমার ওই না কুল লেখিতে কালি ছিল না দোয়াইতে সই সই গো। আমার ওই না কুল লেখিতে কালি ছিল না দোয়াইতে সই সই গো। আই গো যা করে মোর করনেরি ফেরে সই গো, যা করে মোর করনেরি ফেরে, প্রাণ যে আমার কেমন কেমন করে, প্রাণ যে আমার কেমন কেমন করে। মারিয়া প্রেমেরি তীর কলিজা করে চৌচির প্রাণ সই সই গো। মারিয়া প্রেমের তীর কলিজা করে চৌচির প্রাণ সই সই গো। আমার পঞ্চ আত্মা বাঁচে কি প্রকারে সই গো, পঞ্চ আত্মা বাঁচে কি প্রকারে, প্রাণ যে আমার কেমন কেমন করে, 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 প্রাণ যে আমার কেমন কেমন করে।
লালটু, আমাদের তো ভালো লেগেছে। এবারে আমাদের বিজ্ঞ বিচারকরা কি বলেন? শুরুতেই শফি মণ্ডল, আপনার কাছ থেকে জানতে চাই। ও যখন গান গায় তখন তো একটু অন্যরকম পরিবেশের সৃষ্টি করেই ফেলে। আর আজকের গানটা ওর বলছে প্রাণ যে আমার কেমন কেমন করে, ওর করে না আমার করছে, আমি বুঝতে পারি না, আমারই প্রাণটা যেন কেমন কেমন করছিল। খুব ভালো হয়েছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। আসলে আমার কিছু বলার নেই। তুমি খালেক দেওয়ানের গান করলে আমাকে একটু নস্টালজিক করে তুলেছ, কারণ আমার সৌভাগ্য হয়েছে মালেক দেওয়ান সাহেবের এবং খালেক দেওয়ান সাহেবের কোলে বসে গান শোনার রাত ভোর। আর এই দৃশ্যটা আমার চোখের সামনে তুমি এনে দিলে। এবারে জানতে চাই শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আপনার কাছ থেকে। আর আমি যেটা বলতে চাই, তুমি করো, অন্য গান করো, কিন্তু তোমার কণ্ঠে সাইজির গানই, সাইজির কালামই বারবার তোমার মধ্যে বিরাজ করতে চাই। ধন্যবাদ ম্যাম। দর্শক, সময় হয়ে গেল আমাদের আজকের পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নেওয়ার। শেষ প্রতিযোগী পলাশ রায়। সারাদিনে যতটুকু প্র্যাকটিস করেছি অনেক ভালো একটা প্রিপারেশন নিয়েছি, যাতে আমি সেরা 12 থেকে 10 জনে যেতে পারি, যেন আমি উত্তরবঙ্গের মান রক্ষা করতে পারি ভাওয়াইয়া গান করে। এই আশা রেখে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যা আও দেখিয়া রে, ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যা আও দেখিয়া রে, ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যা আও দেখিয়া রে। ওদিয়ে জানে রে বন্ধু ডারা না হন পাহাড়, আরে ওদিয়ে জানে রে বন্ধু ডারা না হন পাহাড়, ও রে থাকু বল তোর দিবেরে থুবেরে দেখায় পাওয়া ভারে রে, একবার আসিয়া সোনার চাঁদ মোর যা আও দেখিয়া রে, আরে সোনার চাঁদ মোর যা আও দেখিয়া রে, সোনার চাঁদ মোর যা আও দেখিয়া রে, সোনার চাঁদ মোর যা আও দেখিয়া রে। অসাধারণ ছন্দের তুমি খেলা দেখালে। আমরা শ্রদ্ধেয় বিচারকদের কাছে যাচ্ছি। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। আসলে এটা আব্বাসুদ্দিনের অসম্ভব বিখ্যাত একটি গান, আব্দুল করিম রচিত। এই গানটি হলো করুণ রসের গান, কিন্তু ওর গান শুনে মনে হলো এটা আনন্দ রসের গান। আর জায়গায় জায়গায় যে ভাঙা হলি, সে ভাঙা হলি ভাওয়া হয় না। ভাওয়ার ভাঙার কিছু প্রকৃতি আলাদা আছে, সেগুলো ধারণ করতে হয়।
বাউল শফি মণ্ডল। তোমার গান ভালোই লাগে, বরাবরই একটু ভিন্ন মাত্রায় শুনি, আজকেও ভালো লাগছে। তো ওই যে কিসের জানি একটা, যাই হোক ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। রসটা কম ছিল, ভাইয়ের যে একটা ভাঙার একটা যে সেটি একটু কম ছিল। এখন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের বিচার করতে হচ্ছে, এই বিষয়গুলো একবার মাথায় রেখেই গানটা করতে হবে। ঠিক আছে। দর্শক, শুনে নিলাম আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীর গান। কারা থাকছেন সেরা 10-এ আর কে চলে যাচ্ছেন আজকে এই মঞ্চ ছেড়ে, সেটা জানার সময়টা খুব কাছাকাছি। এরই মধ্যে জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আমাদের সুন্দর পোশাকে সাজিয়ে তুলেছেন বিশ্বরং, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার। সেই সাথে আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM এবং এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছেন মিডিয়া কম লিমিটেড। একটা বিরতিতে যেতে চাই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথে নিয়ে ফলাফল। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে ফলাফল নিয়ে হাজির হব, তবে ফলাফল এখনো হাতে এসে পৌঁছেনি। ফলাফল আনতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। দর্শক, আমাদের প্রতিযোগীদের সাথে সাথে আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কারা হতে যাচ্ছে আমাদের সেরা 10-এর প্রথম 5 জন। অর্থাৎ আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেরা 12 থেকে 6 জন প্রতিযোগী। এবারে আমি সেই 6 জন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি মঞ্চে। আজকে সেরা 6 জনের মধ্যে একজনকে বিদায় নিতে হবে। আমি বাম দিক থেকে শুরু করছি ফলাফল। ইমা আক্তার, তুমি আজকে ভালোই গেছো। কামরুজ্জামান, তুমিও ভালো গেছো। নওশিন, তোমার গায়ন ভঙ্গি ভীষণ ভালো ছিল। আমি এই মুহূর্তে একজনের ফলাফল ঘোষণা করছি। ইমা আক্তার, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ। এবারে আমি চলে যাব আমার ডান দিকে। লালটু, এই প্রথম তুমি সাইজির গানের বাইরে অন্য কোনো গান গেয়ে আমাদেরকে বিমোহিত করেছো। তোমার কাছ থেকে আমাদের বিজ্ঞ বিচারকরা আরও সাইজির গান শুনতে চান এবং সেই সুযোগ তুমি তাদেরকে করে দিতে পারবে, কারণ তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। কামরুজ্জামান, তানিয়া, তোমরা দুজন ভীষণ রকম ভালো গেছো। তারপরও অন্যান্য প্রতিযোগীদের সাথে তোমাদের যদি নাম্বারিংয়ের তুলনা করি, হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কামরুজ্জামান, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ। সেই সাথে তানিয়া, তুমিও। দর্শক, অনেকগুলো সুসংবাদ শুনলাম আমরা। এবারে একটা সুসংবাদ আর একটা কষ্টের, কারণ জানাতে হবে একজনকে বিদায়। আমার পাশে দাঁড়িয়ে আছে পলাশ এবং শফিকুল। পলাশ, আজ
গানের রসটাকে বুঝতে একটু ভুল করেছিলে, যেটা গানের অনেক বড় একটা ব্যাপার। কি মনে হয় এইটুকু ভুলের কারণে তুমি কি পিছিয়ে যেতে পারো? আমি যতটুকু চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো করতে পেরেছি। আমি আমার যতটুকু সম্ভব অতটুকু দিয়েছি। অনেক কষ্ট করে গানটাকে আয়ত্তে নিয়েছিলাম। তো এটা সব হলো ঈশ্বরের উপরে সব, এবং জাজেসরা যারা করেছেন। নিশ্চয়ই মন খারাপ করার তেমন কিছুই নেই, কারণ তোমরা সেরা 12-র মধ্যে ছিলে। আমাদের সাথে সেরা 10-এ স্থান করে নিতে পারছে যেই প্রতিযোগী, তার নামটা এবারে আমি ঘোষণা করতে চাই। সে হলো শফিকুল। অভিনন্দন শফিকুল, এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল পলাশ তোমার জন্য। তুমি আমাদের সাথে অনেকটা পথ এসেছো এবং বারবার করে নিজেকে প্রমাণ করেছো। অনেক ভালো থাকো, অনেক অনেক শুভকামনা। দর্শক, পেয়ে গিয়েছি আমাদের সেরা 10-এর প্রথম 5 জন প্রতিযোগীকে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে, সেই সাথে শুভকামনা, এবং আরও একবার মনে করিয়ে দেই সামনের পথ আরও অনেক বেশি কঠিন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্ব রং, এবং আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। এই ইভেন্টের তত্ত্বাবধানে ছিলেন মিডিয়াকম লিমিটেড। আজকে যতটা চমক দেখলেন, চমক আরও বাকি রয়ে গেল। সেটা যদি মিস করতে না চান, তাহলে সবসময় দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। এবং আজ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। গতকালকে পারফর্ম করেছিলাম সেরা 12 জন থেকে 10 জনে আসার জন্য। তো আমি কালকে আসতে পারিনি সেরা 10-এ। আমরা শুধু এ জায়গায় থেমে থাকবো না, আমরা জীবনে হয়তো অনেক পথ এখনো বাকি রয়েছে। সে পথ যেন চলতে পারি ভালোভাবে, এবং এই সঙ্গীতটা যেন লালন করতে পারি, এই দোয়া রাখবেন। পলাশ দাদাকে এতদিনে যতটুকু চিনলাম, বড় মনের একজন মানুষ। গান নিয়ে অনেক ভাবেন, গানটাকে অনেক ভালোবাসেন। খুব মিস করবো পলাশ দাকে।